আমাদের স্বামী স্ত্রী দুজনের থ্যালাসেমিয়ার রোগ আছে। চিকিৎসকের ভাষ্যমতে অনাগত সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবল আশঙ্কা আছে। গর্ভস্থ সন্তানের বয়স ৪৫ দিন। এই সন্তান ফেলে দেওয়া যাবে কিনা? প্রথমত, নেহায়েতই শঙ্কার ভিত্তিতে আসলে কোনো গর্ভস্থ সন্তান ফেলে দেওয়া বা নষ্ট করা জায়েজ হবে না। যদি সন্দেহটা শুধু নিছক সন্দেহ না হয়, বরং সেটা প্রমাণিত বিষয় হয় এবং ভয়াবহ বিপদের কষ্টের কারণ হয়, এই সন্তান জন্মলাভ করে সন্তানের ভোগান্তি নিজেদের স্থায়ী ভোগান্তি বড় ধরনের বিপদের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এত অল্প সময়ের মধ্যে হার্টবিট আসে না, ফলে বাচ্চার রূহ যেহেতু তার শরীরে আসে না, সেজন্য আপনার বিপদ থেকে রক্ষার জন্য যদি নিশ্চিত আপনার প্রবল আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে রক্ষার জন্য এটি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটি কঠিন শর্ত সাপেক্ষে। অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুতু লাগান। এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা এই জাতীয় কোনো পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয়, তাহলে সেই জায়গায় মুখের থুথু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা, মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস, মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন, সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গা লাগানোর কথা সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি। আমাদের একটি মুরগির খামার আছে। খামারের কিছু মুরগি অসুস্থ হলে সেগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলতে হয়, না হয় সকল মুরগি অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় করণীয় কি? জবাই করে বিক্রি করলে ভালো বলে বিক্রি করতে হয়, অসুস্থ জানলে সাধারণ কেউ নেয় না, এভাবে মুরগি মেরে ফেলা যাবে কিনা? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে যদি এর গোশত ক্ষতিকর কিছু না হয় আমাদের স্বাস্থ্যের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে প্রয়োজনে দান দক্ষিণা করে দিতে পারেন, নিজে খেতে পারেন। সুনির্দিষ্ট কারণ ছাড়া মেরে ফেলে নষ্ট করা এক তো সম্পদের অপচয় এবং নষ্টের শামিল। দ্বিতীয়ত, এটি অবশ্যই একটি অন্যায় কাজ হিসাবে বিবেচিত হবে কোনো প্রয়োজন ছাড়া আপনি এটি যদি করতে হয়। আর যদি এর গোশত ক্ষতিকর, কেউ খেলে তার অসুখ হতে পারে এবং বিপদের কারণ হতে পারে, এটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেরে ফেলার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রেও কষ্ট দিয়ে বা আযাব দিয়ে মারার মতো ব্যাপার যেন না ঘটে, সেটি আমাদেরকে খেয়ালে রাখতে হবে। এক ভিডিওতে দেখলাম গোসল করে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এটা কতটুকু সত্য? প্রিয় দর্শক, এরকম কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই যে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এরকম কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। কোনো শিশু যদি অন্য শিশুকে আঘাত করে এবং বড় ধরনের ক্ষতিও হয়ে যায়, তাহলে এর কি হবে? বাবা কি শিশুকে শাস্তি দিতে পারবেন? শিশু যদি শাস্তি দেওয়ার মতো উপযুক্ত বয়সে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সীমানার মধ্যে থেকে শাসন করতে পারবেন বাবা-মা। আর যদি শরিয়ার শাসন উপযুক্ত যে সীমানা সেটাতে উপনীত না হয়, তাহলে তাদেরকে শারীরিকভাবে প্রহার হোক বা শাসন বলতে আমরা যা বুঝি সেগুলো করা যাবে না, সতর্ক করা যেতে পারে। মৌলিক একটা হাদিস হলো সেই হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানরা যখন 10 বছরে উপনীত হয়, তখন তারা নামাজ না পড়লে তোমরা তাদেরকে শাসন করো। অতএব ছোট 2 বছর, 3 বছর, 4 বছরের কোনো শিশু যদি কোনো ভুল করে, তাহলে তাকে শাসনের নামে প্রহার ইত্যাদি করা জায়েজ হবে না। বিশেষ করে যেটিকে তার জন্য টর্চার হিসাবে বিবেচিত হতে পারে, সেটা জায়েজ নয়। পশ্চিমা দুনিয়াতে অবশ্য শিশুদেরকে কোনো রকম শাসন এর বিরোধিতা করা হয়, এবং এটা অযৌক্তিক এবং এটা ভুল, এবং এর কুফল তারা নিজেরা ভোগ করছে। শিশুর সবচেয়ে আপন তার বাবা-মা, বিধায় তারা সম্পূর্ণ আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রেখে শিশুর কল্যাণে যতটুকু শাসনের প্রয়োজন হয় শরিয়া সীমানার মধ্যে থেকে ততটুকু শাসন বা তাদেরকে আপনার সতর্ক করার কাজটি বাবা-মা করাটা তাদের কর্তব্য, অভিভাবক সুলভ কর্তব্য। একটি শিশু যদি অন্যায় করে, রাষ্ট্র তার জন্য কোনো না কোনো উদ্যোগ নেয়, পৃথিবীর সব জায়গায় আছে, যে অন্তত তার কাউন্সেলিং এর জন্য তো কিছু করে, কিন্তু সেই কাজটা বাবা-মা করলে তারা সেটাকে পজিটিভলি নেয় না। এটা হলো দুর্ভাগ্যজনক এবং সন্দেহাতীতভাবে একটি ভুল অ্যাপ্রোচ। একজন ইমানদার কখনো সেই পথে যেতে পারেন না। ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয়, তাহলে কি গোসল পুনরায় করতে হবে? ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয়, তাহলে তারপর অজু করতে হবে, অজুর প্রয়োজনে, পবিত্রতার প্রয়োজনে, কিন্তু গোসল পুনরায় করার প্রয়োজন নেই। পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? হাদিসে সিজদায় দোয়া করার নির্দেশনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদারত থাকে। তবে সাধারণত এখানে এই হাদিসের এই ভাষ্য থেকে আপনার নামাজের সিজদার কথা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর বাইরে তেলাওয়াতের সিজদা, সাহু সিজদা, এগুলো শরিয়া সম্মত,
কেউ যদি শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদায় যান সেটি করতে পারেন কিনা এ সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন যে কোনো অসুবিধা নেই, করতে পারেন যদি দোয়ার উদ্দেশ্যে যান। কোনো কারণ ছাড়া সিজদা করা এটা নিষিদ্ধ। সিজদা হবে ইবাদতে, সেটা হলো নামাজের সিজদা আর তেলাওয়াতের সিজদা। আর এর বাইরে দোয়ার জন্য সিজদা করাকে অনেক উলামা ইকরাম অনুমতি দিয়েছেন, কোনো উলামা ইকরাম ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। তো পিরিয়ড অবস্থাতে নামাজ পড়া নিষেধ, সিজদা নামাজের একটা পার্ট, অতএব এটা না করাটাই হলো নিরাপদ। শুধু দোয়ার উদ্দেশ্যে সিজদা হলো যেটা আসলে নামাজের পার্ট না, শুধুই দোয়ার উদ্দেশ্যে, সেটি অবশ্য হতে পারে। কিন্তু যেহেতু অনেক উলামা ইকরাম এ ধরনের সিজদাকে অনুমোদন করেন না, অর্থাৎ শুধু দোয়ার জন্য সিজদার কথা তারা বলেন যে শরিয়া সিদ্ধ নন, অতএব ইখতিলাফের বা মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য তিনি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন কেবলামুখী হয়ে বা যে কোনো দিকে ফিরে, সেটা ভিন্ন বিষয়, সেটি আপনি মেনটেন করতে পারেন। চুল খোপায় বেঁধে নামাজ পড়বো নাকি খোলা রেখে নামাজ পড়বো? পুরুষদের জন্য চুল বেঁধে নামাজ পড়া অবশ্য মাকরুহ এবং নিষিদ্ধ, তবে মেয়েরা চুল বেঁধে তারা নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কোরবানি গরুতে কোরবানির সাথে সন্তানের আকিকা করা যাবে কিনা? একদল উলামা ইকরামের মতে এটি করা যাবে না, কারণ দুটি দুই ধরনের ইবাদত। তবে হানাফি মাযহাব অনুযায়ী কোনো অসুবিধা নেই, কোরবানির গরুর সাথে সন্তানের আকিকা করা যাবে, কারণ আকিকা এবং কোরবানি মূলত একই ধাঁচের এবং একই প্যাটার্নের ইবাদত। এর দুইটা মৌলিকত্বে তেমন কোনো পার্থক্য নেই, বিধায় একসাথে করা যাবে। বিধায় একটি আকিকার জন্য, একটা ছাগল যেরকম একটা আকিকার জন্য যথেষ্ট হয়, কোরবানির গরুতে যেহেতু ৭ জনের পক্ষ থেকে কোরবানি করা যায় একটা গরুতে, সেজন্য ৭টি কোরবানি হওয়ার পাশাপাশি ৩টি কোরবানি আর ৪টি আকিকার, ৪ ছাগলের কাজ দিল, অথবা ২টি আকিকার ছাগলের কাজ দিল, ৫টি কোরবানি হলো। এরকম কোরবানি এবং আকিকাকে মিলিয়ে একসাথে করা যাবে। তো যারা নামাজ আদায় করে না তাদের দিয়ে কবর খোঁড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে। কবর খোঁড়ার জন্য নামাজি হওয়া শর্ত, না হলে কবর খুঁড়লে গুনাহ হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানেরই নামাজ পড়া কর্তব্য, সেটি ভিন্নতর বিষয়।